সম্মান যা যাই যাক, তাও আমার টাকা দরকার ভাই। কিছু কিছু মানুষ আছে না, সম্মান দরকার নাই, সম্মান দরকার নাই সমাজের বুকে, কিন্তু তার টাকার বিশাল প্রয়োজন, টাকা দরকার। এরা মানুষ কিন্তু সমাজের বুকে আছে। সম্মান যা যাই যাক, আমি টাকা চাই, কোটি কোটি টাকা চাই, এমন মানুষ কিন্তু আমাদের সমাজে আছে। তেমনি বিসিবি এমনই ভাই। বিসিবি এবার অনেক টাকা ইনকাম করেছে, অনেক রেকর্ড, বিপিএল ইতিহাসে রেকর্ড বাংলাদেশের। 10 কোটি টাকা ইনকাম করেছে শুধু টিকিট বিক্রি করে। এর আগে 4 কোটি টাকা ছিল, এবার 10 কোটি টাকা ইনকাম করেছে। বিশাল একটা রেকর্ড, টাকার মানে টাকার পাহাড়। কিন্তু ভাই, এই যে এত টাকা ইনকাম তো করলেন, কিন্তু আপনাদের কি একটু হলেও সম্মান আছে? যে বিপিএলে খেলতে এসে বিদেশি ক্রিকেটাররা টাকা পায় না, সেই আপনারা রেকর্ড করেন টিকিট বিক্রি করে। কিন্তু যাদের জন্য টিকিট বিক্রি করলেন, তাদেরকে ঠিক মতন টাকা পয়সাগুলো বুঝাই দিচ্ছেন? এটা কি আপনাদের দায়িত্ব না? এটা কি আপনাদের কোনো দায়িত্ব না? তারা টাকার জন্য বাসায় যেতে পারছে না, দেশে ফিরতে পারছে না, বিমান ভাড়া নাই তাদের, হোটেল খরচ নাই তাদের। তারা কত দিন মানে কত দিনকাল খারাপ কাটাচ্ছে, এটা কি আপনারা দেখছেন কখনো? তাদের ফ্যামিলি ছেড়ে অন্য একটা দেশে খেলা খেলতে এসেছে টাকার জন্য ভাই, শুধু টাকার জন্য। টাকার জন্য ছাড়া আপনার দেশে খেলা খেলতে কেন আসবে? সেই টাকাটা তারা পাচ্ছে না। আর আপনারা বড় ইতিহাস করে ফেলেছেন। বিপিএল এ 4 কোটি টাকা এর আগে টিকিট বিক্রি করেছেন, এবার এবার 10 কোটি টাকা বিক্রি করেছেন। বিশাল আনন্দ আপনাদের। আপনাদের টাকা ইনকাম হয়েছে, কিন্তু আপনাদের কি হচ্ছে? এক চুল পরিমাণও মান সম্মান আছে? সম্মান আছে? আপনারা সমাজের সেই ব্যক্তি যে ব্যক্তি টাকা চেনেন, সম্মান চেনেন না। যদি সম্মান চিনতেন, তাহলে এইটা আপনারা নিজের দায়িত্ব নিয়ে তাদের দেশে পৌঁছানোর ব্যবস্থা করতেন। এখন পর্যন্ত করেন নাই, এখন পর্যন্ত করেন নাই। আপনার হচ্ছে রাজশাহী টিমটার 5 জন ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার এখন পর্যন্ত আমাদের দেশে, আমাদের বাংলাদেশেই এক হোটেলে আটকা পড়ে আসছে, জিম্মি করে রাখছে। তাদের তো কিছু দেওয়া হয় না, তারা কি করে যাবে? ফাঁকায় বাইর হতে পারছে না, খাওয়া দাওয়ারটাও ঠিক মতন দিচ্ছে না। এইগুলো তো আপনাদের দেখার মনে হয় দেখার নাই। দেখছেন কই? দেখলে তো দেখতেনি। তো আপনাদের আসলে টাকার দরকার, সম্মানের দরকার নাই। কারণ আপনারা এই যে ইতিহাস করেছেন, এটা করেছেন, ওটা করেছেন, এটা তো আমাদের ভাই দরকার নাই। অনেক টাকা আছে বিসিবির, অনেক টাকা আছে। এই 10 কোটি টাকা কিছুই না বিসিবির কাছে। আপনারা তো একবার বোর্ড সভা করলে তো আপনাদের 10 কোটি টাকা লাগে। তো এইটা তো আপনাদের কাছে বড় ফ্যাক্ট না। কিন্তু আপনারা যে টাকাটা ইনকাম করলেন, আমার প্রশ্ন সেই, যে টাকাটা ইনকাম করলেন, যাদের জন্য করলেন, যাদের খেলা দেখতে এসে সাধারণ মানুষ টিকিট কাটছে, তাদেরটা ঠিক মতন আপনারা দিতে পারছেন না। আপনারা হচ্ছেন এই দায়িত্বমান। আপনারা দায়িত্বমান না, আপনারা দায়িত্বহীন একজন মানুষ। যদি ভালো দায়িত্বমানওয়ালা মানুষ হতেন, স্বার্থবাজি, নিজের স্বার্থবাজি ছাড়া যদি ভালো মন্দর খেয়াল নিতেন, তাহলে কিন্তু ঠিকই তাদের টাকাটা ঠিক মতন পৌঁছাই দিতেন, আপনাদের হাতের ভিতরে রাখতেন। প্রত্যেকটা বোর্ডের কাছ থেকে যেসব যত টাকা দিয়ে ক্রিকেটারদের কিনে আনুক না কেন দেশিদের, সেটা আপনাদের নিয়ন্ত্রণ করার দরকার ছিল। আপনাদের বিশাল ব্যর্থতা। আপনারা বড় বড় কথা বলেন, আপনাদের লজ্জা ঘৃণা থাকলে আপনারা কখনোই বড় বড় কথা বলতে পারেন না মিডিয়ার সামনে। এত কিছু হয়ে যাওয়ার পরও আপনারা বড় বড় কথা বলেন। আপনারা ওই দায়িত্ব থাকার মতন কোনো যোগ্যতা আপনাদের নাই। থাকলে আপনারা এইগুলা ঠিকঠাক করতেন। দেশের ক্রিকেটে বাদ দেন ভাই, দেশের ক্রিকেটার আলাদা, যারা দেশীয় খেলোয়াড় তাদের কথা বাদ দেন, কিন্তু বিদেশি যারা আছে তাদের কথা তো একটু ভাবা উচিত। তাদের কথা একটু হলেও ভাবা উচিত না আপনাদের? যারা হোটেলে বন্দি আছে, তারা খাতে মানে ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারছে না, দেশে মানে তাদের বাসায় যেতে পারছে না, কিন্তু আপনারা চুপচাপ করে বসে আছেন।